আসসালামু আলাইকুম। আগুন গ্রুপের সকল টিম লিডার এবং সাধারণ মেম্বার এবং যারা আগুন গ্রুপকে ভালোবাসে এবং যারা আগুন গ্রুপের সাথে আছে তাদের সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং অবিরাম ভালোবাসা রইল এবং সবার জন্য রইল সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে। অলওয়েজ অ্যাভেলেবল টু এভরিওয়ান, দিস ইজ আগুন গ্রুপ। আসুন আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটার মূল টপিকস হইতেছে কিভাবে একটি আইডি কে প্রফেশনাল মোডে তৈরি করা যায়। একটা আইডি কে দেখতে একদম 100% হাই কোয়ালিটি মনে হবে এবং যে আইডিটা দেখতে সুন্দর লাগবে সেটা কিভাবে তৈরি করা যাবে সেই বিষয়ে আলোচনা করব। চলুন মূল কথায় এবং মূল কাজে চলে আসি। আর যদি দেখেন যে প্রোফাইল আপনার টিকটকটা আপডেট করেন তাহলে অবশ্যই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে যে আমাদের প্লে স্টোর, এখানে যাওয়ার পরে এখানে একটু সার্চ দিয়ে নেবেন টিকটক। টিকটকটা সার্চ দেওয়ার পরে এখান থেকে নাম্বারটা আপডেট করা নাই, আমি আপডেট করে দিব। গাইস, আপডেট হওয়ার পরে ফিরছি। আপডেট প্রায় শেষ পর্যায়ে, আবার আপডেট হয়ে গেছে অলরেডি। প্রত্যেকে অবশ্যই যেহেতু টিকটক নিয়ে কাজ করবেন, টিকটক কেন আপনি যে কোনো অ্যাপসে যখন কাজ করবেন কোনো বিষয়, ফার্স্ট টাইম আগে আপনি দেখবেন যে টিকটক অ্যাপস বা ফেসবুক অ্যাপ যেটা আপডেট চাইতেছে কিনা। যখন আপডেট নিবে এটা অবশ্যই আপডেট দিয়ে দিবেন, ইনস্টল হইতেছে। আপডেট হওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা আইডি টিকটক আইডি কে প্রফেশনাল লুক দেওয়া যায়, সেটা আপনাকে দেখাবো। প্রফেশনাল লুক না হলে কি হয় যে টিকটক কোম্পানি আপনাকে রেঞ্জের বাইরে রাখে, তারা বোঝে না যে এটা আসলে কন্টেন্ট ক্রিয়েটর নাকি সে সাধারণ কোনো পাবলিক। যার কারণে বোঝানোর জন্য আপনাকে অবশ্যই আইডিটা প্রফেশনাল মোডে করতে হবে, দেখতে গেট আপ ফুল হইতে হবে, ভালো লাগবে। একটা আইডি মানুষ দেখে যেন বোঝে যেন আইডিটা সুন্দর। একটু ওয়েট করেন, ইনস্টল হতে আবার টাইম নিতেছে। আর আজকে একটু নেটওয়ার্ক কেমন যেন ডাউন চলতেছে। আহ, আরো গলার অনেক সমস্যা হয়েছে ইদানিং, বেশ কিছু ঝামেলার কারণে। হ্যাঁ বন্ধুরা, এই যে ওপেন চলে এসেছে, আমরা ওপেন দিয়ে দিলাম। ওপেন হইলো টিকটক, তারপরে ফর্ম পেজে চলে আসি বা ফরেন বৃষ্টি নওগালদা দিঘি। আচ্ছা, এরপরে আমাদের কাজ, আমরা কিভাবে একটা প্রফেশনাল মোড আইডিটা সেট আপ করবো। যারা আগুন গ্রুপের মেম্বার এবং টিম লিডার আছেন তাদের জন্য আমাদের বায়ো রেডি করা আছে। যেমন মনে করেন যে এটা হইতেছে আগুন, সরি, এটা হইতেছে আপনার বায়ো। এই যে এটা হইতেছে বায়ো। এটা দেখেন আমারটা দেওয়া আছে যেটা, সেটা আপনাদের একটু ডিফারেন্স হবে। আপনারা লিখবেন টিম লিডার, এটা বায়োটা আপনাদের যে গ্রুপে আছেন সেই গ্রুপে আমি দিয়ে দিব। মেম্বার গ্রুপেরটা লাগবে টিম অফ মেম্বার অফ আগুন গ্রুপ, আর লিডারটা লিডার টিম অফ লিডার। এটা সবার বায়োটা আমি আলাদা আলাদা ভাবে দিয়ে দিব, এটা মাথায় রাখবেন। এটা হইতেছে বায়ো। আচ্ছা, এরপরে হইতেছে আপনার এই যে এখানে এখন এই যে মোড়ে টাচ করার পরে, মোড়টা আমি ভালো করে দেখা দিই যে মোড়, এই মোড়ে টাচ করার পরে দেখেন আমার যে ফেসবুক এবং ইউটিউব এই দুইটাই কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো এই দুইটা চলে আসছে, এই মোড়ে ক্লিক করে দুইটা লিংক আমার এখানে শো হবে। এবং এই যে এখানে দেখেন যে এই যে এখানে এই যে ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল, এই জিনিসগুলো আসলে সেট আপ করলে দেখতেও একটা আইডির সৌন্দর্য থাকে। ফোন নাম্বার, ইমেল, এখানে হচ্ছে মাঝখানে অ্যাড্রেস, এটা বায়ো, এটা একটা প্রোফাইল। ঠিক আছে, আর এই যে বায়োটা ইটস আগুন গ্রুপ লেখা আছে এখানে, এটা পড়লে 24 ঘন্টা পর পর অটোমেটিক চেঞ্জ করতে হয়। অটোমেটিক চেঞ্জ করতে হবে না, 24 ঘন্টা এটা হারায় যাবে, আবার আপনার নতুন করে লিখে দিতে হবে। ঠিক আছে, এটা হলো এটা আমাদের মূল টার্গেট, যে আমরা কিভাবে দেখেন একটা আইডিতে ঢোকার পরে দেখেন একটা আইডির যে গেট আপ ফুল, যে একটা পরিবেশ মানে একটা সৌন্দর্য, এটা যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে অন্য কোনো মেম্বার এসে আপনাকে চয়েস করবে না, যেহেতু নিজেরই একটা ভালো আইডি নেই। ঠিক আছে, ঠিক আছে। যার এখন আমরা চলে যাব কিভাবে আইডিটা এইভাবে সাজাবেন। যার কারণে আমরা আমাদের একটা নতুন আইডি ক্রিয়েট করতে হবে। তো আমার তো অলরেডি সব বুক, দেখি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি। এই যে ধরেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সাইন আপ উইথ, আমি ফোন নাম্বার দিয়ে ট্রাই করবো, লগ ইন না, আমি সাইন আপ দিব। আমি একটা ফোন নাম্বার টাইপ করলাম, কন্টিনিউ। এরপর একটা পাজল দিবে, পাজলটা আপনার যারা আছেন সবাই জানেন আশা করি। পাজলটা আমার একটু ঝামেলা হয়, দেখেন এই তো মিলছে। পাজল ওকে,
এরপরে আমাকে একটা আইডিতে লগ ইন একটা কোড দিবে, যে নাম্বারটা আপনি এখানে ব্যবহার করবেন সেখানে একটা কোড আসবে, সে নাম্বার একটা কোড আসবে, কোডটা আমি দিয়ে দিব। এরপরে অবশ্যই যেহেতু আমাদের রিয়েল আইডি হবে, প্রত্যেকটা রিয়েল আইডি, কারণ কোনো ফেক আইডি দিয়ে আমরা কোনো কাজ করব না, কারণ রিয়েল আইডি ব্যান্ড হবে না কখনো ইনশাল্লাহ। আর ফেক আইডি গুলো ইজিলি ব্যান্ড হয়, তো আপনাদের যেটা রিয়েল বার্থ ডেট হবে সেটা অবশ্যই ব্যবহার করবেন। এটা আমার যেহেতু একটা মানে এটা ধরতে পারেন ফেক আইডি, কারণ এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি করতেছি। আমি একটা বার্থ ডেট দিয়ে দিলাম, একটু সময় লাগবে কারণ আমি তো আসলে আপনাদের এই টেক রিলেটেড ভিডিও করছি আগে, তবে এরকম মানে এখনো সাজাইতে পারি না, টেক রিলেটেড ভিডিও গুলো করা একটু টাফ হয়। এরপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আমার গলার অনেক প্রবলেম চলতেছে, কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না, আর ভয়েস শুনতে প্রবলেম হলে ক্ষমা করে দিবেন। এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন যাতে আপনার আইডিটা অন্য কেউ সহজে লগ ইন করতে না পারে। আমি একটা পাসওয়ার্ড ব্যবহার করতেছি। আপনি একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন, কঠিন পাসওয়ার্ড দেখবেন। পাসওয়ার্ড যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে এখানে দেখেন এই যে তিনটা লাইন আছে, তিনটায় ফিল আপ করতে হবে, তিনটা দেখবেন যে গ্রিন বাটন হবে, ঠিক আছে? তাহলে আইডি আইডি পাসওয়ার্ডটা হার্ড হবে, স্ট্রং পাসওয়ার্ড। এরপর আপনার যেটা আইডি নাম দিবেন, দেখেন আপনাদের যারা পুরাতন আইডি আছে তারা যদি মনে করেন যে আপনারা আইডি পুরাতনটাই চেঞ্জ করে আমাদের টাইটেল ব্যবহার করবেন তাহলে সেভাবে রাখতে পারেন। আর যদি মনে করেন যে না আপনারা নতুন ভাবে আইডি খুলবেন তাহলে এই ভিডিওটা পুরোটা আপনার জন্য, নতুন ভাবে খুলে নেবেন। আচ্ছা, আমাদের নামের টাইটেল হচ্ছে, আমরা দেখেন কোনো গ্রুপের নাম আমাদের নামের মাঝে রাখবো না, আমাদের টাইটেল হচ্ছে ইটস, আমার নামটা দিয়ে দিলাম ইটস আগুন ভাই। যেহেতু আমার 01-এর আইডিয়া আছে, এটা আমি 0.2 দিলাম, ঠিক আছে? এটা হয়তো ইউজ করবো না কখনো। ইটস আগুন ভাই 0.2 এটা দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে নেক্সট বাটন বা কন্টিনিউ বাটন এই যে নিচে চলে আসছে, এখানে কন্টিনিউ টিপ দিবেন। ইটস আগুন ভাই অটোমেটিক যখন নামটা দিন তখন একটা আইডি প্রোফাইলে চলে আসবে। এই প্রোফাইলে চলে আসছে, দেখেন এই যে এটা আমার প্রোফাইল। এখন এখানে চাইতেছে একটা ইমেল, 2 স্টেপ ভেরিফিকেশন 5K। তো আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে লগ ইন করছি, এগুলো আপনারা সেট আপ করে নেবেন, এগুলা থাকলে আপনার আইডিটা মানে পারফেক্ট হবে। যেমন আপনার এইটা এইটা 5K ফোন নাম্বার দিয়ে দিছি, ডিভাইস কানেক্ট নিচ্ছে, সিকিউরিটি অ্যাক্টিভিটি, এগুলো সব ক্লিয়ার করে নিয়ে আইডি গুলো সাইজ করবেন, তাহলে আইডি গুলো মজবুত স্ট্রং থাকবে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের আইডি কিন্তু অলরেডি হয়ে গেছে, ইটস আগুন ভাই 0.2, এটা আমার নিউ আইডি, ঠিক আছে? এখন যেটা আপনার করতে হবে, আইডিটাকে প্রফেশনাল মোডে করার জন্য আপনাকে এই যে এডিট প্রোফাইলে টাচ করতে হবে। এডিট প্রোফাইলে টাচ করার পরে আপনার ফার্স্ট টাইম কাজ করতে হবে, নাম যেটা দিছি নাম ঠিক আছে, এখন ইউজার নেমটা আপনাকে চেঞ্জ করতে হবে। ইউজার নেমটা চেঞ্জ করার জন্য আপনাকে, আমাদের ইউজার নেম টাইটেল হচ্ছে ইটস AGUNBACK 0, এটা আমার যেহেতু 2 নম্বর আইডি 02 দিব। এখানে একটা জিনিস দেখেন, আমি 1 দিলে এটা আমারটা নিবে না, এখন যদি 1 লিখি, সরি, ইটস আগুন ব্যাক 02, আমারটা যেটা রিয়েল আইডি যেটার সাথে আপনার সাথে আমার কন্ট্যাক্ট হইতেছে সেটা হইতেছে ইটস আগুন ব্যাক 01, এটা দিলাম ইটস আগুন ব্যাক 02। তো যার নাম ধরেন আপনার ধরেন নাম আপনার হইতে পারে মিলন, আপনি দিবেন ইটস মিলন ব্যাক 01। যার নাম ধরেন রফিক, ইটস রফিক ব্যাক 01। মানে ইউজার নেম এবং নাম এগুলো সবগুলো সেম দেওয়ার কারণ, ধরেন আমাদের টিম বা গ্রুপ থেকে যে কোনো একজন ব্যক্তি যদি কখনো ভাইরাল হতে পারে, তো একজনের নামের উপর ডিপেন্ড করে যেহেতু সব নাম টাইটেল সব সেম থাকবে, সে নামগুলো উঠে যাবে। এই আমরা সেভ বাটন, এটা কিন্তু আপনি 30 দিনের মধ্যে চেঞ্জ করতে পারবেন। ইটস আগুন ব্যাক 02 দিয়ে এটা আমি সেট ইউজার নেমটা দিয়ে দিলাম। দেখেন এটা আমার এখানে কিন্তু এটা আমি দিয়ে আপনার ইয়ে চলে আসছে, ঠিক আছে? ধরেন এই যে দেখেন এই যেটা হইতেছে আমার মানে আপনার লিঙ্ক যেটা বলা হয়। এরপরে দিবেন হচ্ছে বায়ো, এই যে দেখেন এই যে বায়ো, অ্যাড বায়ো, একটু প্রবলেম হইতেছে, ইফ ডোন্ট মাইন্ড। অ্যাড বায়োতে আপনি টাচ করে দিবেন, অ্যাড বায়োতে টাচ করলাম। এখন এখানে যে বায়োটা ব্যবহার করতে হবে সেই বায়োটা আমি আপনাদেরকে প্রত্যেককে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তো আমি সেই বায়োটা সাইজ করে আপনাদেরকে দিয়ে দিব, আমি লিখে রাখছি অলরেডি বায়োটা, আমি বায়োটা কপি করে নিয়ে আসতেছি। যারা আমাদের লিডার তাদের একটা বায়ো, যারা আমাদের মেম্বার তাদের জন্য আলাদা একটা বায়ো।
তো মনে করেন এটা একটা টিম লিডার আইডি, আমি যেটা আপনাকে আমাকে দিয়ে দিব সেটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। এই যে টিম লিডার বায়োটা এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এরপরে হইতেছে অনেকে আমাকে প্রশ্ন করছিল, ভাই আপনার প্রোফাইল কি সুন্দর লাগে দেখতে, এখানে ইউটিউব ফেসবুক সব অ্যাড হয়ে আছে। এটা করার জন্য আপনাকে এই যে দেখেন লিংক অ্যাড বাটনে, যে অ্যাড বাটন দেখতেছেন, অ্যাড বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এই যে ইনস্টাগ্রাম ইউটিউব, আমি ইনস্টাগ্রামটা অ্যাড করবো না, কারণ ইনস্টাগ্রামটা একটু ভেজাল বেশি হয়, যার জন্য আমি ইনস্টাগ্রাম আইডিটা আপাতত অ্যাকাউন্ট তৈরি করছিলাম, কিন্তু আমি এখন ওটা ব্যবহার করি না। তো আপনি এখানে ইউটিউব বাটনে প্রেস করবেন। ইউটিউব বাটনে প্রেস করার পরে দেখেন আপনাকে আপনার গুগলে নিয়ে চলে আসবে, আপনার কোন অ্যাকাউন্টে আপনি ইউটিউবে ব্যবহার করতে চান সেই অ্যাকাউন্টে এখানে টাচ করে দিলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো আমার এখানে কোনটা দিব আমি খুঁজে তো পাইতেছি না। চেক রিলেটেড একটা, আচ্ছা এক সেকেন্ড, একটু একটু টাইম ওয়েস্ট করলাম, আমি একটু চেক করে আসি আসলে কোন ইউটিউবটা ওখানে ব্যবহার করা যাবে। কারণ আমার ফোনে ইউটিউব অলরেডি পার্সোনাল আছে, অফিসিয়ালটা আছে। এটা আমাদের ইটস আগুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এটা আমাদের সবার, আপনার আমার সবার। এটা এটা যারা মানে যারা কাজ করবে আমাদের গ্রুপ বা টিম সবার এটা ইউটিউব চ্যানেল, ইটস আগুন টেক। আচ্ছা আমি দেখে নিলাম। আচ্ছা এখান থেকে এখন আপনাকে বেছে নিতে হবে, ইটস আগুন টেক আমি ব্যবহার করবো এখানে। আমি একটা ইউটিউব চ্যানেল ওখানে লগ ইন করে দিলাম, কন্টিনিউ বাটন। দেখেন এই যে আমার যে ইটস আগুন টেক যেটা, সেটা এখানে অ্যাড হয়ে গেছে। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামটা আমার নাই, আপনাদের যদি থাকে আপনারা অ্যাড করে নেবেন। আমি ইনস্টাগ্রাম আপাতত ইউজ করতেছি না, ওটা আমি ঘরটা ফাঁকা রেখেছি, আগামীতে সাইজ করে নিব। এই পর্যন্ত আমাদের কাজ এখানে শেষ হয়ে গেছে। এরপরে কাজ হচ্ছে একটা প্রোফাইল ফটো অ্যাড করা। এখন এই প্রোফাইল ফটোটা আপনাকে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হোয়াইট করতে হবে। একটা জিনিস দেখবেন, যারা যে সকল অফিসিয়াল যে ডকুমেন্টস বা যে কোনো অফিসিয়াল কাজ হয়, সেখানে কিন্তু আপনার মানে যে বিষয়গুলো দাঁড়ায় কি, যে দেখা গেছে ছবির ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়, তো অবশ্যই আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে এখানে অ্যাড করে দিবেন। যদি আপনার ছবি হোয়াইট করতে প্রবলেম, আপনি যদি না পারেন, যারা হোয়াটসঅ্যাপে আমার সাথে অ্যাড আছেন, হোয়াটসঅ্যাপ টিম লিডার গ্রুপে অ্যাড আছেন, তারা আমাকে বলে দিবেন, তাদের ছবি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপ পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। দেখেন এখন সেভ বাটন, সেভ এন্ড পোস্ট ক্লিক করে দিব। আমার এই যে পিকচারটা দিলাম, এটা ইটস আগুন টেক। আমি জাস্ট নামটা দিলাম, কারণ নামটা আমি পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারি বা আইডি বাদ দিতেও পারি। আপাতত আমার এখানে কিন্তু এখানে যে এ টু জেড কাজগুলো ছিল, সেই কাজগুলো আমার প্রায় শেষ। চলেন আমরা ব্যাগে যাই। এই ব্যাক বাটন প্রেস করলাম। দেখেন ফার্স্ট টাইম আইডিটার কি গেট আপ ছিল আর এখন কি গেট আপ। এখন আইডির একটা প্রোফাইল দেখেন, ব্যাকগ্রাউন্ড হোয়াইট করলে প্রোফাইলটা ফুটে ওঠে। আর বাকি যে সাইট গুলো আছে দেখেন, বায়োটা ক্লিয়ার, 100 লাগতেছে দেখতে। এখন যে কাজ হইতেছে, এই যে এখানে থটস, এই জিনিসটা অনেকে মানে বুঝতেছে না যে এটা কিসের। এটা হইতেছে আপনার ডেইলি একটা সিস্টেম, যে আপনি চাইলে এখানে পার ডে একটা মেসেজ সবার জন্য দিতে পারেন। তো আমরা যেহেতু আগুন গ্রুপের লোক, তাই আমরা এখানে ইটস আগুন গ্রুপটা কন্টিনিউ আমি পার ডে ইউজ করি। আপনি চাইলে আপনি ইউজ করতে পারেন, সালাম ইউজ করতে পারেন, বা আপনার যেটা যে রয়েছে আপনার ইচ্ছা মতো আপনি এখানে একটা জিনিস ইউজ করে নিতে পারেন। এই হয়ে গেল আমাদের একটা পুরোপুরি আমাদের চ্যানেল ইউজ করার মতো একটা, মানে আমাদের কোম্পানির আমাদের গ্রুপের একটা আইডি। এই সিস্টেমে আপনাকে একটা টিকটক আইডি ক্রিয়েট করে নিতে হবে, যাতে এখন বলবেন যে ভাই আমরা কেন এইভাবে ইটস আগুন ভাই, আমার ইটস সাজ্জাদ ভাই বা ইটস মিলন ভাই কেন লিখবো। দেখেন যেহেতু একটা গ্রুপিং নিয়ে আমরা কাজ করতেছি, যখন একটা নাম উঠবে ইটস আগুন ভাই, সে আমি যদি ভাইরাল হতে পারি বা আমার ভিডিও যদি কখনো টপিং এ উঠে, দেখা যাবে যে আমার টাইটেল গুলো যারা ইউজ করছে তারা এক চান্সে সব উঠে যাবে। এজন্য অবশ্যই আপনাকে এই টাইটেল গুলো ইউজ করতে হবে, যাতে মানুষ আপনাকে একটা টার্গেট নিয়ে ফলো করবে, যে এটা সবাই এক গ্রুপের, একটা কোম্পানির, আর সবাই এক। দেখেন আইডির একটা সেটআপ আমি দিয়ে দিছি, ফার্স্ট টাইম বায়ো, যে এই বায়োটা আপনারা যদি নিজেদের লিখতে সমস্যা হয়, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টিকটক গ্রুপে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কপি করে, যারা টিম লিডার আছেন তারা টিম লিডারে ব্যবহার করবেন, যারা মেম্বার শুধু মেম্বার, কোনো লিডিং করতেছেন না বা লিডারশিপের দায়িত্ব এখন নেন নাই, তারা ওখানে মেম্বারের বায়ো দেবো সেটা ব্যবহার করবেন। লগোর যে পিকচারটা, এটা যদি আপনারা পিকচার বানাতে না পারেন, আপনাদের ফ্রেশ কোনো একটা ছবি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি সেই ছবি ব্যাকগ্রাউন্ড সুন্দর করে রিমুভ করে আপনাদেরকে আবার দিয়ে দেবো, আপনারা ব্যবহার করবেন। আর যাদের
টিকটক আইডি আছে তারা অবশ্যই টিকটক আইডির সাথে নাম অ্যাডজাস্ট রেখে সেম নাম রাখবেন, রেখে একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক পেজ অবশ্যই রেডি করে রাখবেন। এতে সুবিধা, যখন উঠতে পারবেন একসাথে সব উঠে যাবে। আশা করি কথা বুঝতে পারছেন। এ ছিল আমাদের একটা টিকটক প্রফেশনাল ভিডিও করার সিস্টেম গুলা। অনেক সময় নষ্ট করলাম আপনাদের। আর যারা অবশ্যই আমাদের সাথে আছেন, ইনশাল্লাহ সবাই মিলে আমরা একসাথে অনেক দূর এগিয়ে যাব। এটা আমার রিয়েল আইডি, এটা সেট আপটা দেখে নেন। এই সিস্টেম শো হবে ভিডিও প্রত্যেকটা, আমাদের প্রত্যেকের আইডি একটু কোয়ালিটি থাকবে অন্যরকম, মানে সেট আপটা আলাদা। আর অবশ্যই যারা নিউ আইডি ক্রিয়েট করবেন, অবশ্যই নিউ আইডি যারা ক্রিয়েট করবেন তারা চেষ্টা করবেন, দেখেন এটা আমার আইডি, এই আইডিতে আমি ঢোকার পরে দেখেন শুধু আমি আর আমি, উপর থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি থাকবো, শুধু আমিই থাকবো, অন্য কেউ থাকবে না। তাহলে এটা রিয়েল আইডি বলে গণ্য হবে। এই আইডিটা আপনি ব্যান্ড হওয়ার চান্স খুব কম, 99% সম্ভাবনা থাকবে এই আইডি কখনো ব্যান্ড হবে না। কারণ আমি কারো ফেস ব্যবহার করি নাই, আমি কারো ভয়েস ব্যবহার করি নাই, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি। সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আমি কপিরাইট বানায় নি। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে কপিরাইট করতে হয় সেটাও কপিরাইট ফ্রি বানাতে, সেটা আমি আপনাদেরকে অন্য সময় অন্য একটা ভিডিওতে জানিয়ে দিব। ঠিক আছে, এবার সেট আপ করে নেবেন। আর যারা অন্য ভিডিওতে কাজ করতেছেন করে যান, তবে ওই আইডি দিয়ে আপনার সফলতা কত দূর তা আমি জানি না। যার কারণে আপনি পারলে ওইটা আইডি রাইখে দ্বিতীয় একটা আইডি ক্রিয়েট করবেন, কইরা এই টাইটেল গুলো ব্যবহার করে দ্বিতীয় একটা আইডি ক্রিয়েট করে নতুন ভাবে একটা করে ভিডিও ছাড়বেন পার ডে, যে কোনো এক সময়। হয় সকাল 10টার দিকে একটা ভিডিও ছাড়বেন। দেখেন এই ভিডিওটা আমার গতকালকে ছাড়া, এটা আমি এখনো কিন্তু আজকে ভিডিও ছাড়িনি, এটা তার আগের দিন ছাড়া, এটা তার আগের দিন, এটা তার আগের দিন, এটা তার আগের দিন, মানে পার ডে ওয়ান পিস ভিডিও ছাড়তে হবে আইডিতে। বেশি পরিমাণ প্রেশার দিয়ে কাজ করা যাবে না। ঠিক আছে, তো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।